আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আগামীকালকে অতিথি আপ্যায়ন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য বাজার করার জন্য চলে আসছি আজকে উল্লাপাড়া বাজারে। উল্লাপাড়া বাজার থেকে প্রথমে আমাদেরকে আগামীকালকের অনুষ্ঠানের জন্য কাঁচা বাজার সম্পন্ন করতে হবে, সেই সঙ্গে আর যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোও সংগ্রহ করে নিতে হবে। আগামীকালকের যে অনুষ্ঠানটির আয়োজন আমরা করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী টুটুল ভাই। টুটুল ভাইয়ের সহযোগিতাতে আজকে আমরা উল্লাপাড়া বাজার থেকে অতিথি আপ্যায়নের জন্য সমস্ত বাজার সদাই সেরে নেব। আসুন। রমজান মাসে প্রচুর মুড়ি বিক্রি হচ্ছে না? কোনটা ভালো মুড়ি সবচেয়ে? এটা কত করে কেজি? এটা 90 টাকা কেজি। আচ্ছা, আর এটা 80। আচ্ছা, এটাই আমরা নেই। কেজি 5 কেজি মুড়ি দেন। মুড়ির কোলবালিশ নেন ভাই। ৳450 টাকা না? জাকির ভাই, আগামীকালকে বাসায় অতিথি আসবে, সবার জন্য আমাদের ইফতারির আয়োজন করতে হবে। তো ইফতারির জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আপনি জানান, আমরা সেগুলো সংগ্রহ করি। ছোলা মুড়ি যা যা লাগে সব নিব। আর সেই সঙ্গে ইফতারির পরপর যারা অতিথি আসবেন তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থাও করব। আসেন মোজাম্মেল ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমরা ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছি, অতিথি আসবে, তো আমাদের কিছু বাজার সদাই প্রয়োজন ভাই। ঠিক আছে না। ছোলার ডাল কয় কেজি? ছোলার ডাল কেজি 8 কেজি দেন। ছোলার ডাল 8 কেজি। ছোলা কয় কেজি ভাই? ছোলা 5-6 কেজি তো লাগবেই হিসেবে, দেন 6 কেজি দেন। এবার ছোলার ডাল তো নিলাম, আর লাগবে হচ্ছে আমাদের মশলা দেন। হলুদ মরিচ ধনিয়া লবণ। হলুদ 200, মরিচের গুঁড়া, আচ্ছা ধনিয়ার গুঁড়া দেন। ও জিরা দিবেন কিন্তু। জিরা কত দেব? 150 গ্রাম। দিন না। সেই সঙ্গে দিবেন হচ্ছে লবণ দেন। ছোলা দেন 250। 40 টাকা রাখা। 6 লিটার, যেহেতু একটু ভাজা পোড়া করতে হবে। ঠিক আছে। এলাচ দারচিনি লবঙ্গ যা যা লাগে ওগুলো দেন। 100 গ্রাম। দানা 100 গ্রাম। রোজা আছেন তো? আঙ্কেল কেমন আছো? খুব ভালো আছি আঙ্কেল। খেজুর 50 টাকা। খেজুর কত করে দিচ্ছ আঙ্কেল? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আচ্ছা, আমাদেরকে 3 কেজি খেজুর দাও আজকে। হ্যাঁ, আচ্ছা 3 কেজি না? 3 কেজি খেজুর। বিসমিল্লাহ, আমরা বাজার শুরু করলাম। এনো ভাই, আমাদের শরবত দিতে হবে তো অতিথিদের। হ্যাঁ, এটা অরেঞ্জ না? অরেঞ্জ ভালো। দেশি পণ্য। দেশি পণ্য। শরবতের চিনি লাগবে তো ভাই? চিনি লাগবে। চিনি ছাড়া তো শরবত হয় না। চিনি দেন 3 কেজি, না আরো বেশি লাগবে? 3 কেজি না? 3 কেজি দেন। তাহলে চিনির চাইতে কি মিশ্রিতে শরবত ভালো হবে? মিষ্টি শরবতই ভালো হবে। উপাদেয় ক্লান্তি দূর হবে। ক্লান্তি দূর হবে এবং শরীর ঠান্ডা হবে। চিনির দাম বেশি না মিষ্টির দাম বেশি? মিষ্টির দাম বেশি। দাম বেশি। কত করে মিষ্টি? 150 টাকা কেজি। 150 টাকা কেজি। চিনিও তো কাছাকাছি। চিনি প্রায় কাছাকাছি। মিষ্টি 3 কেজিতে হবে? 3 কেজি না হলে 1 কেজি বেশি নেন।
পাঁচলে খাওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা 4 কেজি মিষ্টি দেন 4 কেজি মিষ্টি দেন শরবতের জন্য। হ্যাঁ 1 পিস দাও। 1 2 3 4 5 6 ছোলার ডাউল 8 কেজি, ছোলা 6 কেজি, হলুদ 250, মরিচ হাফ কেজি, ধনিয়া গুঁড়ো 250। না একটু পরে দিতেছি রন, একটু পরে দিতেছি আল সাহেব। জিরে 250, ছোলা 200, লবণ 2 কেজি, পাতা 50, সয়াবিন 6 লিটার, কালো লাল 100, হ্যাঁ কালো লাল 100, হ্যাঁ পাতা 50, কালো লাল 100, সাদা লাল 100। আচ্ছা সমস্ত লিস্ট হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা টোটাল করেন। আর ওদিকে ও মনে হয় গোছগাছ করে ফেলছে সব না? আমাদের মোজাম্মেল ভাইয়ের কাছে বাজার প্রায় শেষ। এরপরে আমরা যাব ইফতারির জন্য ফ্রুটস যা যা প্রয়োজন সেগুলো কেনাকাটা করার জন্য। বিল আসছে আমাদের কাছে 5107 টাকা না? জি ভাই। জাকির ভাই এবার আমরা কিনবো পেঁয়াজ, মরিচ, রসুন, হলুদ, কাঁচামরিচ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? পেঁয়াজ কত করে যাচ্ছে আজকে? 75 টাকা না দিলেন কালকে? আবার বাড়াইছেন? আচ্ছা বাড়াইলে বাড়তি দামে দেন আমাদেরকে। 5 কেজি পেঁয়াজ দেন। ছোলা হবে কিন্তু 5 কেজি তো হবে। আচ্ছা রসুন কত করে? 1 কেজি 220। 1 কেজি 220 টাকা দেন, রসুন দেন 1 কেজি। হ্যাঁ এরা যাতে ছিলতে পারে আরামে সেই ব্যবস্থা করে দিয়েন। আদা দিয়েন 1 কেজি, দেশি আদা। দেশি আদার স্বাদ বেশি তাই না? জি ভাই। দেশি আদা দেন 1 কেজি আমাদেরকে। কাঁচা মরিচ তো কেজি 2-1 লাগবেই। কত করে কেজি? আচ্ছা ভাইয়া 70। আচ্ছা কাঁচা মরিচের দাম ওই রকমই আছে না? 2 কেজি কাঁচা মরিচ দিয়েন। আরে দিতেছি 2 মিনিট দাঁড়া, আমি দোকানতে উঠে যাচ্ছি, এটা লাগান লাগবি না। 1500 লক্ষ টাকা সমস্যা না আর কিছু লাগবে না ভাই, আমাদের এই কটাই দরকার। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা মরিচ, 4টাই আইটেম। ধরছি। ভাইয়া হলো 985। 985। এটা হলুদ মরিচ, এটার ভিতর যাবতীয় বাজার। আর তো কিছু নাই, আরও আছে। ও খেজুর আছে, ধন্যবাদ ভাই। একটা মগ, থ্যাংক ইউ ভাই। তেল তো আরেকটা হওয়ার কথা, 6 লিটার না? ও ভিতরে একটা আছে। ভাই এগুলো তো সব ক্ষীরা। তাজা খিরে। শশা তো নাই, শসা নাই। এখন সব ক্ষীরা। সব খিরে। দিতে হবে না ক্ষীরা? লাগে না। কত করে ক্ষীরা? 30 40 50। 30 40 50। 30 40 50। এটা বুঝলাম ক্যাট, এটা 40, ওটা 50। ওটা কি সাইজ ভালো? সাইজ ভালো। কালার ভালো। ওই খিরার কেজি এটাও তো ওই যে একই রকম সব মিশে। এটা বেশি দে, এটা ভালো বিনি। এটা বুড়া বুড়া না বুড়া না? কি ভালো, এটা কালকের ভালো, ওটা আজকের ভালো, এগুলো তফাৎ। ও আচ্ছা, কিন্তু আমরা ইফতারির প্রোগ্রাম হচ্ছে আগামী কালকে, কালকের দিন এটা নেওয়া লাগবে না? 3 কেজি ক্ষীরা দেন, ভালোটা দিয়েন। হ্যাঁ স্পেশাল স্পেশাল। পলির মুখটা বাইন্ধে রে। হ্যাঁ আমরা ইফতারিতে রোজাদারদের খাওয়াবো, তিতা যেন না হয়, ভালো দেখে দেন। হ্যাঁ আল্লাহ বড়। আল্লাহ ভরসা।
হলুদ আর লাল, বাহ। লাল হলুদ আর সবুজ। উল্লাপাড়াতে ইয়েলো আর রেড দুইটা ক্যাপসিকামই পাওয়া যাচ্ছে, এখন গ্রিনও পাওয়া যাচ্ছে। ভাই রেড আর ইয়েলোটা কত দাম? বর্তমান 600 600 টাকা কেজি। 600 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে ক্যাপসিকাম, রেড আর ইয়েলো। টমেটো কত করে? 40 টাকা। টমেটো 40। টমেটো চেহারা ভালো দেখা যাচ্ছে না তো। তাহলে বিএপি দেখতে দেখ, দেখ মালটা দেখা পায়। টমেটো 3 কেজি। ভাই আমাদের বিল কত? 270। তুমি তোমার সাথে ঠিক আছে তো? না বন্ধুরা, ইফতারির জন্য আমাদের কাঁচা বাজার যা যা প্রয়োজন ছিল সবই আমরা শেষ করেছি। এবার আমাদের কিছু ফ্রুটস কিনতে হবে। ফ্রুটস নেওয়ার জন্য আসলাম ভাইয়ের কাছে, দেখি ফ্রুটসের কেমন দাম। ভাই ফ্রুটস কি কেনা যাবে? দামটাম কি স্বাভাবিক আছে তো? আপেল কত করে দিচ্ছেন ভাই এটা? 350 350। 240 240। এটা তো অত ভালো লাগে না ভাই। এটা ভালো মচমচা আপেল, তাই না? কোথায় নেব? কম করা যায় না? দেন আপনি 240 টাকা করে নেন। তাও 340। 350 টাকা কেজি দাম। তাই? 10 টাকা। আচ্ছা, আমার আপেল লাগবে কেজি 5। একদম ফ্রি। খুব সুন্দর চেহারা। কত করে রাখছেন দাম? 300 টাকা কেজি। কালোটা? কালোটা 500 টাকা কেজি। কালোটা 500 আর এটা 300। দাম কি একই ভাই? কিছু কম টম হয় না? না 300 টাকা রাখো, তাহলে দাম বেশি। এটা আপনার দাম। 2 কেজি আঙ্গুর দিয়েন ভাই, পাকা দেখে দিয়েন। আমাদের অনুষ্ঠান কিন্তু আগামীকালকে থাকবে তো? আমি কাঁচা কাঁচা খাইছি। আচ্ছা ঠিক আছে। না কাঁচা আবার টক হবে তো ভাই। হ্যাঁ আমি দিচ্ছি আমি। এই তাও একটা পাকা দিয়েন। অনেক সুন্দর চেহারা। এই ছোপাটাও তো আমি টান দেন, খাই টান দেন। টান দিলে আসবে। টান দিলে বাড়া আসবে। হয় নাই? মালটা কত করে ভাই? মালটার কেজি 360, আপনার দাম 350। 350। আচ্ছা 350। বেশি দিকে আমি আচ্ছা 5 কেজি মালটা দেন। না পরে আপনি তুলেন, না পরে তুলেন, তুলেন না পরে আপনি তুলেন। সব টাটকাই আছে। এই যে মুখ কাম করি না খেয়ে রোজা থাকি। আচ্ছা পরে আর কি দেবো? না আর কিছু না। এই দিলে হবে, খেজুর মেজুর দেবো না? খেজুর নিছি আমরা। ফল নিলাম আমরা আপেল, মালটা আর এটা আরেক ব্যাগে দিয়ে দিলাম। আর আঙ্গুর। আপেল, মালটা, আঙ্গুর আমাদের ফ্রুটস অতিথিদের জন্য। বাজার আলহামদুলিল্লাহ প্রায় শেষ পর্যায়ে। ভাই 4170 টাকা। 4170 টাকা। আচ্ছা 4170 টাকার ফ্রুটস। ভাই তরমুজ রমজান মাসে উঠে গেছে না? উঠে গেছে, আমরা বেচতেছি মানে কেবল নতুন 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 নতুন। আমরা বেচছি। কত করে কেজি বিক্রি হচ্ছে? প্রথমে বিক্রি হচ্ছে 80, আর হলো 70 কেজি। 60 টাকা কেজি কিনলাম যে। 60 টাকা কেজি ওটা কিনছে খুলনার তরমুজ। খুলনার তরমুজ, হ্যাঁ ওটাও ভালো স্বাদ ছিল। ভালো, হ্যাঁ। আর এটা এটা হলো বরিশালের তরমুজ। বরিশালের তরমুজ। এটা পাকা? পাকা, ঢপঢপ করতেছে। একবার পিওর পাকা। আমি আচ্ছা বোটা ঠিক আছে, এটা মনে হয় পাকা। পাকা পাকা। আচ্ছা আর একটা পাকা বার করেন। কেন মূল্য কম লাগে? তরমুজ মানুষ যাওয়ার টাকা নেই। কিনতে হবে অতিথিদের জন্য, আমরা তরমুজ নেই। আগামীকাল পর্যন্ত রাখা যাবে ভাই? এটা ভালো আছে? এটা ভালো ভালো। হ্যাঁ এটাও ঢপঢপ করে। আর একটা দেন। কত টাকা হলো তরমুজ? 1443। 3টে তরমুজের দাম 1400 টাকা। 1443 টাকা 20 কেজি। 600 করে বলো। আচ্ছা দেন। তরমুজ নিব কি করে 3টা?
হ্যাঁ নেন আপনার তরমুজের টাকা। তাহলে মালপত্র নিয়ে চলে যান, আপনারা বাসায় পৌঁছায় দিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, আমি আবার আসবো। আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, আগামীকালকে অতিথিদের জন্য আমরা বাজার সম্পন্ন করলাম। আগামীকাল রমজানের প্রথম শুক্রবার, রমজানের প্রথম শুক্রবারে আমেরিকা প্রবাসী টুটুল ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আমরা রোজাদারকে ইফতার করাবো। সে উপলক্ষে রমজানের জন্য বাজার সম্পন্ন করেছি। আর আগামীকালকে সকালবেলায় আমাদেরকে কিনতে হবে গরুর গোশত, টাটকা গরুর গোশত। তো আশা করছি আগামীকালকের ইফতারের আয়োজনটি আমাদের সাথেই থাকবেন আপনারা সকলে, এবং আমাদের এই অনুষ্ঠানটিও দেখবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।